আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমরা যখন মেসেজ সেন্ড করেছিলাম, এই সেন্ড মেসেজ আমরা আমাদের ফ্রেন্ড সেকশনের ফ্রেন্ডের নেমের নিচে দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ যে ফ্রেন্ডকে আমরা মেসেজ সেন্ড করেছিলাম, তাহলে এখানে যদি আমরা হৃদয় ইসলামকে কোনো মেসেজ সেন্ড করি, তাহলে কিন্তু হৃদয় ইসলামের নামের নিচে আমরা এই মেসেজটি দেখতে পাচ্ছি এবং এখানেও কিন্তু আমাদের রিয়েল টাইমভাবে মেসেজটা দেখতে পাচ্ছি। কিন্তু এই নামের নিচে, অর্থাৎ যে মেসেজটা সেন্ড করলো তার নামের নিচে কিন্তু মেসেজটা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে যদি আবার আমি সেন্ড করি, তাহলে যে সেন্ড করতেছে তার উইন্ডোর মধ্যে যাকে সেন্ড করতেছে তার নামের নিচে এটা শো হচ্ছে, কিন্তু যাকে সেন্ড করতেছে সে শুধু মেসেজটা তার মেসেজের উইন্ডোর মধ্যে পাচ্ছে, কিন্তু তার যে ফ্রেন্ড সেকশন আছে এই সেকশনের নামের নিচে যে সেন্ড করতেছে তার নামের নিচে কিন্তু এটা পাচ্ছে না। তাহলে এটা পাওয়ার জন্য আমরা এগুলোকে আমি সবগুলো কেটে দিচ্ছি। তাহলে আমাদের মেসেঞ্জার, তাহলে আমাদের মেসেজ যখন সেন্ড হচ্ছে অর্থাৎ সাকসেসফুল হচ্ছে, তখন আমরা অর্থাৎ ডাটাবেজে আপডেট হয়ে যাচ্ছে, আমরা সকেটের সাহায্যে আমরা যাকে সেন্ড করতেছি মেসেজ তার উইন্ডোর মধ্যে, অর্থাৎ যাকে আমরা মেসেজ সেন্ড করতেছি সকেটের সাহায্যে সেই মেসেজটি আমরা আমাদের সকেট সার্ভারে পাঠাচ্ছি এবং যাকে সেন্ড করতেছি তার উইন্ডোর মধ্যে আমরা আমাদের মেসেজটা শো করাচ্ছি। অর্থাৎ এখানে যখন হৃদয় ইসলামকে আমরা কোনো মেসেজ সেন্ড করতেছি, এটা কিন্তু রিয়েল টাইমভাবে এখানে চলে আসতেছে। তাহলে এখানে চলে আসার কাজটা করতেছে কোথায়? এই সকেট থেকে চলে যাচ্ছে আমাদের সকেট সার্ভারে। আমরা যদি আমাদের সকেট সার্ভারে যাই, তাহলে আমাদের সেন্ড মেসেজ, তাহলে এখান থেকে আমরা সকেটের সাহায্যে আবার পাঠাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ড সার্ভারের কাছে। তাহলে এখানে আমরা গেট করতেছি তাহলে এখানে আমরা গেট মেসেজ, অর্থাৎ যে মেসেজকে পাঠালাম এখানে গেট করতেছি, দেন এটা শো করাচ্ছি মূলত আমরা আমরা যদি উপরে যাই, তাহলে আমরা শো করাচ্ছি মূলত এই কন্ডিশনকে কাজে লাগিয়ে। তাহলে আমাদের সকেট মেসেজ যদি থাকে এবং কারেন্ট ফ্রেন্ড যদি আমাদের থাকে, তারপর এই কন্ডিশন যদি আমাদের কাজ করে, তাহলে মূলত আমাদের এই জায়গায় মেসেজ আমাদের শো হচ্ছে। অর্থাৎ যে ফ্রেন্ড, অর্থাৎ এখান থেকে যদি মেসেজ আমরা সেন্ড করি, তাহলে এই মেসেজটা রিয়েল টাইমভাবে আমরা এই জায়গায় পাচ্ছি। তাহলে এই জায়গায় পাচ্ছি, কিন্তু এই মেসেজটা আমরা এখানে পাচ্ছি না। তাহলে এখানে পাওয়ার জন্য তাহলে প্রথমে আমরা মেসেজ এখান থেকে মেসেজ সেন্ড করলাম, এই মেসেজটা সকেট সার্ভারে গেল, সকেট সার্ভার থেকে আবার ফ্রন্ট এন্ড সার্ভারে আসলো, ফ্রন্ট এন্ড সার্ভারে বলতে যাকে সেন্ড করলাম তার উইন্ডোর মধ্যে আসলো, আর এই মেসেজটা যাকে সেন্ড করলাম তার উইন্ডোর মধ্যে যে আসলো, এটার কাজ করতেছে মূলত আমাদের এই ইউজ ইফেক্ট। তাহলে এখানে আমাদের শো হওয়ার পর, তাহলে আমরা এই ইফ কন্ডিশনের পরে আমরা যাকে সেন্ড করলাম তার ব্রাউজারের ফ্রেন্ড সেকশনের ওই মেসেজটা শো করার জন্য, তাহলে এখান থেকে আমরা ডিসপ্লেস করব, ডিসপ্লেস টাইপ। এই টাইপ হবে মূলত আমরা যদি আমাদের রিডিউসারে যাই, তাহলে মেসেজ রিডিউসার, তাহলে এখান থেকে আমরা আপডেট ফ্রেন্ড মেসেজ, তাহলে এই টাইপেই এখানে আমরা ব্যবহার করব। তাহলে টাইপ হবে আমাদের আপডেট ফ্রেন্ড মেসেজ এবং আমরা পেলোড আকারে পাঠাবো, পেলোড আমাদের অবজেক্ট, এবং পেলোড আকারে পাঠাবো মূলত আমরা আমাদের মেসেজ যখন সেন্ড করেছিলাম, তাহলে এখানে আমরা পেলোড আকারে পাঠাইছিলাম মেসেজ ইনফো। তাহলে এই মেসেজ ইনফো, তাহলে মেসেজ ইনফো, এবং এখান থেকে পাঠাবো মূলত আমরা কোন মেসেজ? আমাদের এই সকেট মেসেজ, অর্থাৎ যে মেসেজটা মূলত রিসিভ করলো আমাদের ব্রাউজার সকেটের মাধ্যমে। তাহলে এখন যদি রিফ্রেশ করি,
তাহলে এখান থেকে আমরা যদি হৃদয় ইসলামের উইন্ডো ওপেন করতেছি, তাহলে এখান থেকে সেন্ড করলাম, হৃদয় ইসলামকে কোনো কিছু সেন্ড করলাম। তাহলে সেন্ড করার সাথে সাথে এখানে কিন্তু যেটা সেন্ড করলাম আমরা, সেটা কিন্তু আমাদের লেফট সাইডে যাকে সেন্ড করলাম তার নামের নিচে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা যাকে সেন্ড করলাম তার উইন্ডোর মধ্যে যাই, তাহলে এখানে কিন্তু মেসেজটি দেখতে পাচ্ছি এবং যে সেন্ড করলো তার নেমের নিচেও কিন্তু আমরা সেই মেসেজটি দেখতে পারতেছি। আবার আমরা যদি সেন্ড করি, তাহলে সেন্ড করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এবং যদি আমরা তার ব্রাউজারে যাই তাহলে এখানেও দেখতে পাচ্ছি এবং এখানেও দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি আমরা যখনই মেসেজ সেন্ড করতেছি, সেই মেসেজ আমরা যাকে সেন্ড করতেছি তার উইন্ডোর ফ্রেন্ড সেকশনে যে সেন্ড করতেছে তার নামের নিচে দেখতে পাচ্ছে, এবং আমরা যাকে সেন্ড করতেছি তার নামের নিচেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরপর আমরা এই যে মেসেজ আমরা সেন্ড করলাম, যাকে সেন্ড করলাম সেই মেসেজটা সিন করেছে কিনা অথবা তার ওখানে মেসেজটা ডেলিভার হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা এখানে কিছু কন্ডিশন কাজে লাগাবো। তাহলে এর থেকে আমরা যাব আমাদের ফ্রেন্ডস কম্পোনেন্টের মাঝে, এবং ফ্রেন্ডস কম্পোনেন্টের মাঝে গিয়ে আমরা এখানে কিছু কন্ডিশন ব্যবহার করব। তাহলে প্রথমে এখানে কন্ডিশন ব্যবহার করেছিলাম মাই আইডি ইজ ইকুয়াল টু, যদি আমাদের মেসেজ ইনফো এবং সেন্ডার আইডি থাকে তাহলে এটা হবে, না হলে আমাদের শুধু সিন আইকনটা হবে। তাহলে ইমেজের আগে আমরা এখানে একটা কন্ডিশন ব্যবহার করব। তাহলে ইমেজকে আমি কাট করে নিচ্ছি। তাহলে এখানে আমরা কন্ডিশন ব্যবহার করব আমাদের মেসেজ ইনফো। তাহলে মেসেজ ইনফোর মধ্যে আমাদের কি কি আছে? মেসেজ ইনফোর মধ্যে আমাদের মূলত মেসেজের সব ডিটেলস আছে। মেসেজ আইডি আছে আমাদের, মূলত সেন্ডার আইডি, রিসিভার আইডি এবং মেসেজ স্ট্যাটাস আছে। এবং মেসেজ স্ট্যাটাস STATUS, মেসেজ স্ট্যাটাস ইজ ইকুয়াল, যদি আমাদের সিন হয় তাহলে অবশ্যই এখানে এটা যদি আমাদের সিন হয় তাহলে মূলত আমাদের কি হবে? তাহলে মূলত আমাদের হবে এই ইমেজ। তাহলে এটাকে আমি সম্পূর্ণ কাট করে নিচ্ছি, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মাঝে হবে। তাহলে আমাদের মেসেজ স্ট্যাটাস যদি সিন হয় তাহলে মূলত হবে আমাদের ইমেজ, এবং আমাদের মেসেজ স্ট্যাটাস যদি সিন না হয়, ডেলিভারেড হয়, তাহলে আবার আমরা এখানে ব্যবহার করব আমাদের MSG মেসেজ ইনফো। তাহলে মেসেজ ইনফো ডট স্ট্যাটাস ইজ ইকুয়াল যদি ডেলিভারেড হয়, DELIVARED। তাহলে মেসেজ স্ট্যাটাস যদি আমাদের ডেলিভারেড হয় তাহলে এখানে আমরা ব্যবহার করব কি? তাহলে এখানে আমরা ব্যবহার করব একটা ডিপ ব্যবহার করব। যদি ডেলিভারেড হয় তাহলে এখানে আমরা ব্যবহার করব, তাহলে ক্লাস হবে ডেলিভারেড, DELIVARED। তাহলে ডেলিভারেড। এখন এটাও যদি না হয় তাহলে ইলস আমাদের কি হবে? আমাদের ক্লাস হবে আনসিন, সিন। তাহলে .un সিন। আচ্ছা, এটা আমাদের কাজ করতেছে না, আমাদের শর্টকাট। তাহলে আমাদের হবে ডিভের মধ্যে আমাদের ক্লাস নেম হবে আনসিন। তাহলে এখানে আমরা কি করলাম? আমাদের মেসেজ ইনফোর মধ্যে যে স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাস ইজ ইকুয়াল যদি সিন হয় তাহলে মূলত আমাদের, আমি এটা রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তাহলে আমাদের মেসেজ স্ট্যাটাস যদি সিন হয় তাহলে এটা হবে। আবার আমাদের মেসেজ স্ট্যাটাস যদি সিন না হয় তাহলে মূলত আমাদের এটা হবে। তাহলে এখানে গিয়ে কন্ডিশন চেক করবে, যদি মেসেজ স্ট্যাটাস ইজ ইকুয়াল যদি ডেলিভারেড হয় তাহলে হবে মূলত আমাদের এটা, আর যদি ডেলিভারেড না হয় তাহলে মূলত হবে এটা। তাহলে
এখানে আমাদের কোন এরর দেখাচ্ছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের সিনট্যাক্স এরর দেখাচ্ছে, আমাদের এই ক্লোজ হবে মূলত এই ডিভের সামনে। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে এখন কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে এখানে আমরা মেসেজ সেন্ড করলাম, এটা কিন্তু আমাদের আনসিন অবস্থায় আছে, কারণ আমরা ডিফল্ট ভাবে আমাদের ভ্যালু সেট করেছিলাম আনসিন। তাহলে এখানে মূলত আমাদের কন্ডিশন কোনটা কাজ করতেছে, আমাদের ইমেজ আসতেছে না, আমাদের ডেলিভারেড যদি হয় তাহলে আমাদের ক্লাস হবে ডেলিভারেড, এবং এখানে আমরা একটা আইকন ব্যবহার করব। তাহলে এই আইকন হবে মূলত আমাদের এই সার্কেল ফিল আইকন। তাহলে এখানে আমরা আইকন ব্যবহার করব সার্কেল ফিল, এবং আমাদের যদি আনসিন হয় তাহলে আমরা এই আইকন ব্যবহার করব। তাহলে আমাদের আনসিনের জায়গায় আমরা এখানে আমাদের এই আইকন ব্যবহার করব। তাহলে এই আইকন অবশ্যই আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমাদের ইম্পোর্ট IMPST তাই রিয়েক্ট আইকনস এবং অল। তাহলে এই আইকন এবং আমাদের এই আইকন। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে এখন আমাদের এই আইকন শো হচ্ছে, অর্থাৎ আমাদের মেসেজটি কি হচ্ছে, আমাদের মেসেজটি আনসিন অবস্থায় আছে। এবং আমাদের যদি মেসেজটি ডেলিভার হতো তাহলে কিন্তু আমাদের এই আইকনটা না হয় অন্য একটা আইকন হতো। তাহলে এই ক্লাসকে আমরা ধরবো, এখন আমাদের একটু ডিজাইন করে নেব। তাহলে আমরা যাব আমাদের ডেলিভারেড ক্লাস এবং আনসিন ক্লাস। তাহলে এখান থেকে আমাদের যেতে হবে আমাদের সার্চ ফোল্ডারের মধ্যে কম্পোনেন্ট, এবং কম্পোনেন্ট থেকে ফ্রেন্ড ডট SCS কম্পোনেন্ট। তাহলে এখান থেকে যাব আমরা আমাদের সিন আনসিন। তাহলে সিন আনসিনের ইমেজের পর যদি আমাদের আনসিন হয় তাহলে এর আমাদের কলার দেব FFF, এবং আনসিন অথবা এর সাথে যদি আমাদের ডেলিভারেড ক্লাস হয় তাহলে মূলত আমাদের কলার হবে, আইকনের কলার হবে হোয়াইট। তাহলে এখানে কিন্তু আমাদের সেই আইকনটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের আনসিন মূলত মেসেজ। এখন তাহলে আমরা যখন এখানে মেসেজ সেন্ড করতেছি, তাহলে এখানে আমরা মেসেজ সেন্ড করলাম, কাকে মেসেজ সেন্ড করলাম, হৃদয় ইসলামকে। হৃদয় ইসলামের নিচেই লাস্ট মেসেজটি দেখতে পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমাদের শেখ ফরিদ যে মেসেজটা সেন্ড করলো তার নামের নিচে আমরা আমাদের এই শেষ মেসেজটি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা মেসেজ সেন্ড করলাম হৃদয় ইসলামকে। হৃদয় ইসলামকে যখনই মেসেজ সেন্ড করলাম, হৃদয় ইসলাম কে সেন্ড করলো, শেখ ফরিদ হৃদয় ইসলামকে মেসেজ সেন্ড করলো। তাহলে এখানে কিন্তু হৃদয় ইসলাম তার মেসেজটা সিন করে ফেললো, এখানে কিন্তু তার মেসেজটা মূলত কি সিন করে ফেললো। তাহলে আমরা করব কি, এই যে মেসেজটা আমরা সিন করলাম, এই মেসেজটা যে আমরা সিন করলাম, তাহলে এখান থেকে আমরা এখন আবার কি করব, সকেটের মাধ্যমে যে মেসেজ সেন্ড করলো তার ওখানে একটা রেসপন্স পাঠাবো যে আসলে আমি মেসেজটি সেন্ড করেছি, অর্থাৎ যে মেসেজটা আমাকে পাঠানো হয়েছিল সেই মেসেজটি আমি সেন্ড করেছি। এবং তারপর যে মেসেজটি সেন্ড করেছে সে যখন বুঝতে পারবে যে মেসেজটি সেন্ড করেছে, তখন কিন্তু আমরা এখানে আইকনটা চেঞ্জ করে দেব। অর্থাৎ যখনই যাকে মেসেজ সেন্ড করা হবে সে যদি সেন্ড করে তাহলে এই আনসিন আইকনের পরিবর্তে এখানে মূলত ইমেজ চলে আসবে। তাহলে এখানে এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে আমরা মূলত মেসেজ সেন্ড করতেছি কোথায়, আমাদের এই ফাংশনের মধ্যে। তাহলে আমরা যখনই কোনো ফ্রেন্ডকে মেসেজ সেন্ড করতেছি সেই মেসেজটা সকেট সার্ভারে যাচ্ছে, এবং সকেট সার্ভার থেকে আমরা আবার ফ্রন্ট-এন্ড সার্ভারে পাঠাচ্ছি সেই মেসেজটি, এবং এই কন্ডিশনের সাহায্যে আমরা আবার তার উইন্ডোর মধ্যে শো করাচ্ছি। তার উইন্ডোর মধ্যে আমরা মূলত মেসেজটি শো করাচ্ছি, অর্থাৎ যাকে মেসেজটা আমরা সেন্ড করতেছি রিয়েল টাইম ভাবে তার উইন্ডোর মধ্যে শো করাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা এখন মূলত ওটা ব্যবহার করব। তাহলে এই জায়গায় আমরা এখানে ডিসপ্লেস করব, ডিসপ্লেস সিন মেসেজ।
তাহলে সিন মেসেজ এখানে আমরা মূলত এখন পাঠাবো আমাদের এই সকেট মেসেজকে। তাহলে অবশ্যই আমাদের এই সিন মেসেজ ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে এরপরে আমরা যাব আমাদের অ্যাকশনের মধ্যে। তাহলে অথ রিডিউস আমার মেসেঞ্জার অ্যাকশন, এবং মেসেঞ্জার অ্যাকশনের মধ্যে আমাদের হবে এক্সপোর্ট। তাহলে আমাদের কনস সিন মেসেজ, এবং এখান থেকে আমরা আমাদের মেসেজ গেট করব। আমাদের অবশ্যই অ্যাসিং ব্যবহার করতে হবে। আমাদের হবে ডিসপ্যাচ এবং ডিসপ্যাচ। তাহলে এখানে যদি আমরা কনসোল লক করি, তাহলে কনসোল ডট লগ, আমরা যদি এখানে আমাদের মেসেজকে কনসোল লক করি তাহলে কিন্তু আমরা মেসেজটি দেখতে পাবো। তাহলে অবশ্যই আমাদের এই সিন মেসেজকে আমাদের মেসেজের মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমাদের স্টোর মেসেজ অ্যাকশন এখানে হবে আমাদের সিন মেসেজ। তাহলে এখান থেকে যদি আমরা মেসেজ সেন্ড করি, তাহলে এখান থেকে আমরা আমাদের কনসোলে যাব। আমাদের যে কনসোলে যাই, তাহলে আমাদের এখানে ফ্রেন্ড কম্পোনেন্টের মধ্যে আমাদের কনসোল লগ আছে। আমরা এই ফ্রেন্ড কম্পোনেন্টের মধ্যে কনসোল লগটাকে কেটে দেবো আগে। তাহলে আমাদের ফ্রেন্ড, এখানে আমাদের কনসোল লগ হলো এই প্রপস। তাহলে এখন কিন্তু আমরা কোনো কনসোল লগ দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে সেন্ড করলাম মূলত মেসেজ, রানা হৃদয় ইসলামকে মেসেজ সেন্ড করলাম। এখানে কিন্তু কনসোল লগ দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে কনসোল লগ দেখতে পারবো না। যাকে সেন্ড করতেছি মূলত তার ব্রাউজারে আমরা মূলত কনসোল লগটা দেখতে পারবো, কারণ আমরা যাকে সেন্ড করতেছি তার ব্রাউজার থেকে মূলত আমরা আমাদের ডিসপ্যাচ করতেছি, মানে ওই আমাদের সেন্ড মেসেজ ফাংশনকে কল করতেছি। আমরা যদি এই ব্রাউজারে যাই, আচ্ছা এটাকে আমাদের রিফ্রেশ দিতে হবে। তাহলে আমাদের কনসোল লগ, তাহলে এখান থেকে সেন্ড করলাম শেখ ফরিদকে। এখন শেখ ফরিদের যদি উইন্ডোর মধ্যে যাই, তাহলে কিন্তু আমরা কনসোল লগে যে মেসেজটা সেন্ড করলাম এই মেসেজটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গায়। তাহলে এই মেসেজটা আমরা ব্যাকএন্ড সার্ভারের মধ্যে পাঠাবো। তাহলে আমাদের মেসেজ অ্যাকশন, তাহলে এখানে আমরা ট্রাই ক্যাচ আমাদের কনস রেসপন্স, তাহলে আমরা ব্যবহার করব আমাদের await এবং এক্সিওস ডট আমাদের মেথড হবে পোস্ট মেথড, এবং আমরা এই এপিআইটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখান থেকে আমরা মূলত ডাটা হিসেবে পাঠাবো আমাদের মেসেজ পাঠাবো মূলত, এবং আমাদের মেসেঞ্জার আমাদের এটার প্রয়োজন নেই। তাহলে এখানে ইমেজ মেসেজ সেন্ডের পরিবর্তে আমাদের হবে সিন মেসেজ। তাহলে আমরা এই এপিআই কে যখন হিট করব, তখন মূলত এই পোস্ট মেথডের সাহায্যে আমরা মেসেজটাকে পাঠিয়ে দেব। তাহলে এখানে আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ আমাদের ইরো ডট রেসপন্স ডট মেসেজ, আর এখানে আমরা আমাদের রেসপন্সকেও কনসোল লগ করে রাখবো। তাহলে কনসোল ডট লগ আমাদের হবে রেসপন্স। তাহলে অবশ্যই আমাদের ব্যাকএন্ড সার্ভারে যেতে হবে, এবং ব্যাকএন্ড সার্ভারে গিয়ে আমরা মূলত এই রাউট ক্রিয়েট করব আগে। তাহলে আমাদের মডালসের পরে আমাদের রাউটের মধ্যে মেসেঞ্জার রাউট। তাহলে এই পোস্টকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। আমাদের ইমেজ সেন্ড মেসেজের পরিবর্তে হবে সিন মেসেজ, এবং আমাদের অথ মিডলওয়্যার এখান থেকে আমরা এখানে ব্যবহার করব ফাংশন নেম মেসেজ সিন। তাহলে অবশ্যই মেসেজ সিনকে আমাদের ইম্পোর্ট করতে হবে এই জায়গায়। তাহলে আমাদের মেসেজ সিনকে ইম্পোর্ট করলাম। তাহলে মেসেজ সিন ফাংশন যেহেতু ইম্পোর্ট করলাম, অবশ্যই এটা আমাদের মেসেজ সিন ফাংশন আবার ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমরা যাব আমাদের কন্ট্রোলারের মধ্যে, মেসেঞ্জার কন্ট্রোলার, এবং মেসেঞ্জার কন্ট্রোলার গিয়ে এখানে আমরা করব আমাদের মডুল ডট এক্সপোর্ট
এক্সপোর্টস ডট আমাদের মেসেজ সিন, তাহলে এখানে আমরা পাবো আমাদের রেসপন্স রেস ডট আমাদের রিকোয়েস্ট পাবো। আচ্ছা, আমরা প্রথমে পাবো আমাদের রিকোয়েস্ট এবং পরে পাবো আমাদের রেসপন্স। তাহলে এখানে যদি আমরা কনসোল ডট লগ এবং রিকোয়েস্ট ডট বডি করি, তাহলে আমরা আমাদের রিকোয়েস্টের সাথে যে ডাটা পাঠালাম সেই ডাটা কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে এটা আমি রিফ্রেশ দিচ্ছি, তাহলে এই ব্রাউজারে রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখানে মেসেজ পাঠালাম শেখ ফরিদকে, তাহলে অবশ্যই এখানে উইন্ডো ওপেন থাকতে হবে হৃদয় ইসলামের, না হলে কিন্তু আমাদের মূলত এটা কাজ করবে না। তাহলে এখানে পাঠালাম শেখ ফরিদকে, মেসেজ সেন্ড করলাম, তাহলে মেসেজটা এখানে আসলো। আমরা যদি আমাদের সার্ভারে যাই, ব্যাকএন্ড সার্ভারে, তাহলে কিন্তু এই মেসেজটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা মেসেজের মধ্যে আমাদের সেন্ডার আইডি, সেন্ডার নেম, রিসিভার আইডি বা মেসেজ পাচ্ছি। আমরা যদি আবার এখানে মেসেজ সেন্ড করি, তাহলে এখানে কিন্তু আমাদের সেন্ডার আইডি, সেন্ডার নেম, রিসিভার আইডি, মেসেজ পাচ্ছি, কিন্তু এখানে মেসেজ আইডি পাচ্ছি না। তাহলে এটা মেসেজ আইডি না পাওয়ার কারণ হলো আমরা যখন মেসেজ সেন্ড করতেছি, সেন্ড করার পর আমরা আমাদের মেসেজটা ডাটাবেজের মধ্যে আপডেট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা আমাদের মেসেজ আপলোড দিবে, অর্থাৎ যে মেসেজ সেন্ড করতেছি সেই মেসেজ আমরা ডাটাবেজের মধ্যে আপডেট করে দিচ্ছি। আপডেট করার পর রেসপন্স ব্যাক পাঠাচ্ছি সেন্ডার আইডি, সেন্ডার নেম, রিসিভার আইডি এবং মেসেজ। এই জন্য এখানে আমরা দেখাচ্ছি সেন্ডার আইডি, সেন্ডার নেম, রিসিভার আইডি এবং মেসেজ। তাহলে এখানে আমরা এই অবজেক্ট ব্যবহার না করে এখানে আমরা পাঠাবো আমাদের এই ইনসার্ট মেসেজ। তাহলে সেম কাজটা করব আমরা আমাদের ইমেজ মেসেজ যেখানে সেন্ড আপডেট করেছিলাম এই জায়গায়। তাহলে এখান থেকে আমরা এই মেসেজের মধ্যে পাঠাবো মূলত আমাদের এই ইনসার্ট মেসেজটা পাঠাবো। তাহলে এখন যদি আমরা আমাদের মেসেজ সেন্ড করি, তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের মেসেজ স্ট্যাটাস আইডি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা আইডি কে গেট করব। তাহলে আমাদের কনস্ট মেসেজ আইডি ইজ ইকুয়াল হবে আমাদের রিকোয়েস্ট ডট, তাহলে বডির ভিতরে আমাদের হবে আইডি, বডি এবং বডির ভিতরে আন্ডারস্কোর আইডি। তাহলে এখানে মেসেজ আইডির মধ্যে আমাদের এই মেসেজ আইডি পাবো। এখন আমরা কি করব, আমাদের কাজ হবে এই মেসেজ আইডির সাহায্যে এই মেসেজটিকে, যে মেসেজটি আমরা মূলত সেন্ড করলাম, এই মেসেজটির স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস হলো আমাদের আনসিন, একে সিন করে দেওয়া। তাহলে এখানে ব্যবহার করবো আমরা আমাদের অ্যাওয়েট, অবশ্যই এখানে আমাদের অ্যাসিং ব্যবহার করতে হবে। তাহলে অ্যাসিং এবং অ্যাওয়েটের পর আমাদের হবে মেসেজ মডাল ডট আমাদের ফাইন্ড আইডি এবং আপডেট, ফাইন্ড বাই আইডি এবং আপডেট, এবং আইডি হবে আমাদের মাই আইডি, দুঃখিত, এখানে হবে আমাদের মেসেজ আইডি এবং কমা দিয়ে হবে আমরা কি আপডেট করব, আমাদের স্ট্যাটাস হবে মূলত সিন। তাহলে স্ট্যাটাসকে আমরা সিন করে দিলাম, আপডেট করলাম। এখান থেকে আমরা পাবো দেন, তাহলে এখানে হবে আমাদের, তাহলে দেন এখানে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো, রেসপন্স ডট স্ট্যাটাস এবং স্ট্যাটাস আমাদের সম্পূর্ণ 200 এবং ডট জেসন এবং একটা অবজেক্ট পাঠাবো, অবজেক্ট হবে আমাদের সাকসেস, সাকসেস হবে আমাদের ট্রু, ট্রু, এবং আমাদের যদি কোনো এরর থাকে তাহলে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো, আমাদের রেস ডট স্ট্যাটাস এবং স্ট্যাটাস হবে আমাদের 5000 ডট জেসনের মধ্যে হবে আমাদের এরর, আমাদের হবে একটা অবজেক্ট এররের মধ্যে থাকবে আমাদের আবার অবজেক্টের মধ্যে হবে মেসেজ, এবং মেসেজের মধ্যে আমরা পাঠাবো মূলত এটাকেই আমরা পাঠাবো, এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এই কনসোল লকটা এখান থেকে আমি কেটে দিচ্ছি। তাহলে এখানে আমরা মেসেজ অ্যাকশনের মধ্যে এই রেসপন্সটাকে আমরা কনসোল লক করেছিলাম। তাহলে এখানে যদি এখন আমরা রিফ্রেশ দেই, তাহলে এটাকেও রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে হৃদয় ইসলাম
এবং এখানে উইন্ডো হলো শেখ ফরিদ। তাহলে হৃদয় ইসলামকে যদি কোনো মেসেজ সেন্ড করি তাহলে এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি আমাদের messenger.jsx এর মধ্যে আমরা যাকে মেসেজ সেন্ড করতেছি তার উইন্ডোর মধ্যে যেতে হবে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি না কনসোল লকটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের মেসেঞ্জার অ্যাকশনে, কারণ এখানে আমরা কনসোল লক করেছিলাম আমাদের মেসেজ অ্যাকশনের মধ্যে। তাহলে এখানে কিন্তু আমরা অবজেক্ট আচ্ছা আমরা এই ব্রাউজার থেকে সেন্ড করি, তাহলে সেন্ড করলাম। আমরা যদি এই ব্রাউজারে যাই তাহলে কিন্তু এখানে আমরা রেসপন্স দেখতে পাচ্ছি সাকসেস হলো আমাদের ট্রু। তাহলে মূলত আমাদের মেসেজটা কি হয়েছে, সিন হয়ে গেছে। তাহলে এখন যদি রিফ্রেশ দেই, এখন আমি ব্রাউজার রিফ্রেশ দিচ্ছি, তাহলে এখন যদি আমরা হৃদয় ইসলামের, তাহলে এই মেসেজটি কিন্তু আমাদের সিন হয়ে গেছে, অর্থাৎ এই মেসেজটি হৃদয় ইসলাম পাঠিয়েছিল শেখ ফরিদকে, এই শেখ ফরিদ কিন্তু এই মেসেজটি সিন করেছে। তাহলে এখন যদি হৃদয় ইসলামের ব্রাউজারে যাই, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। তাহলে হৃদয় ইসলামের ব্রাউজারে যখন যাব, এই শেখ ফরিদের এই জায়গায় এখানে কিন্তু আইকন এখন আমাদের আনসিনের আইকন দেখাচ্ছে না, এখানে কিন্তু আইকন দেখাচ্ছে আমাদের ইমেজ। তাহলে এখন এখানে যদি অন্য একজনের ব্রাউজার, অর্থাৎ অন্য একজনের উইন্ডো ওপেন থাকে অন্য এক ফ্রেন্ডের, তাহলে এখান থেকে যদি আমরা মেসেজ সিন করি তাহলে কিন্তু এখানে আইকন দেখাচ্ছে আমাদের কি, আইকন দেখাচ্ছে আনসিনের, কারণ এখানে কিন্তু মেসেজটা এখনো সিন করা হয়নি। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ দেই, এখানে যদি রিফ্রেশ দেই এখনো কিন্তু এটা কি দেখাচ্ছে, আনসিন দেখাচ্ছে, কারণ এই মেসেজটা এখনো কিন্তু এটা সিন করা হয়নি। তাহলে এখন আমরা যখনই মেসেজটা সেন্ড করব, তাহলে যাকে সেন্ড করব সে যদি অর্থাৎ লগ ইন অবস্থায় থাকে কিন্তু যে সেন্ড করতেছে তার উইন্ডো যদি ওপেন না থাকে, তাহলে মূলত মেসেজটা হবে আমাদের ডেলিভার মেসেজ, তাহলে সেটা আমরা আপডেট করে দেব। তাহলে এরপর আমরা যাব আমাদের মেসেঞ্জার। তাহলে এখানে মেসেজ সেন্ড করলাম, সেন্ড করব শেখ ফরিদকে, এখানে উইন্ডো ওপেন আছে রানা ইসলামের। তাহলে আমরা যখনই মেসেজ সেন্ড করব তখনই কিন্তু এখানে নোটিফিকেশন আকারে মেসেজটা পাচ্ছি। তাহলে নোটিফিকেশন আকারে মেসেজ পাচ্ছি, তাহলে এটা আমাদের কাজ করতেছে। তাহলে এটা আমাদের হচ্ছে আপনার নোটিফিকেশন আমাদের কাজ করতেছে এই জায়গায়। তাহলে মূলত আমরা এখানে, তাহলে এখান থেকে আমরা আমাদের মেসেজকে ডিসপ্যাচ করে দেব, ডিসপ্যাচ করে আমরা আপডেট করে দেব ডাটাবেজের মধ্যে। তাহলে ডিসপ্যাচ হবে আমাদের আপডেট মেসেজ। তাহলে এখান থেকে আমরা পাঠাবো আমাদের সকেট মেসেজকে, এই সকেট মেসেজকে পাঠাবো। তাহলে অবশ্যই আমাদের আপডেট মেসেজকে এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট আপডেট মেসেজ আমরা যাব আমাদের ফ্রেন্ডস কম্পোনেন্টের দরকার নেই। তাহলে এখান থেকে আমরা এক্সপোর্ট, তাহলে এখানে কনস্ট, তাহলে আপডেট মেসেজ, তাহলে এখানে আমরা পাবো আমাদের মেসেজ পাবো এবং অ্যাসিং, তাহলে আমাদের হবে ডিসপ্যাচ এবং আমরা এখানে কনসোল লক করব। কনসোল ডট লক করব আমাদের মেসেজকে। তাহলে এখানে যে আমাদের কনসোল লকগুলো ছিল, এখানে এই কনসোল লকগুলো আমি কেটে দিচ্ছি। আমি ব্রাউজারকে আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে রিয়েক্ট হট টোস্ট, আচ্ছা আমাদের মেসেজ অ্যাকশনের মধ্যে কিছু সমস্যা দেখাচ্ছে রিয়েক্ট হট টোস্টের, আচ্ছা এখানে কিছু একটা এরর আছে, আমাদের এরর আছে আপডেট মেসেজ। আচ্ছা আমরা এখানে আমাদের মডুল ক্যান নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিছু একটা আমাদের ইম্পোর্ট হয়ে গিয়েছিল মনে হচ্ছে। তাহলে এখানে আমাদের এটা অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গিয়েছে।
তাহলে এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এখন কিন্তু আমাদের কাজ করতেছে। তাহলে এখন আমাদের আমি মেসেজ সেন্ড করলাম, হৃদয় ইসলামকে আমরা মেসেজ সেন্ড করব। তাহলে এখানে অবশ্যই শেখ ফরিদের উইন্ডো ওপেন অবস্থায় থাকা যাবে না, অন্য ফ্রেন্ডের উইন্ডো ওপেন অবস্থায় থাকা লাগবে, না হলে কিন্তু আমাদের আপডেট, আমরা এই যে এখানে যে ডেলিভার মেসেজ ফাংশন ক্রিয়েট করলাম, অর্থাৎ এখানে যে আমরা যাব আমাদের এই ডিসপ্লেস করলাম, এটা কিন্তু কাজ করবে না। এটা তখনই কাজ করবে যখন যে মেসেজ সেন্ড করতেছে তার উইন্ডো যদি ওপেন না থাকে। তাহলে এখানে সেন্ড করলাম, এখানে নোটিফিকেশন দেখাচ্ছে, তখনই কিন্তু নোটিফিকেশন দেখার পরেই এই ডিসপ্লেসটা কল হচ্ছে। তাহলে এখন যদি আমরা এই ব্রাউজারে যাই, তাহলে এই ব্রাউজারে গিয়ে কিন্তু আমরা মূলত মেসেজটা দেখতে পাচ্ছি। তাহলে এই মেসেজটা মূলত এখানে দেখাচ্ছে আমাদের কি, মেসেজটার স্ট্যাটাস দেখাচ্ছে আনসিন। তাহলে এই আনসিনকে আমরা ডেলিভার করে দেব। তাহলে অবশ্যই আমাদের এখানে এপিআই কল করতে হবে। আমরা এখানে একটা, তাহলে এটাকেই কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, তাহলে এমএস কন্ট্রোল ভি। তাহলে এই কনসোল লকটার আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের মেসেজ সিন, তাহলে মেসেজ সিনের সিন মেসেজের পরিবর্তে এখানে আমাদের হবে ডেলিভারেড মেসেজ। তাহলে ডেলিভারেড মেসেজ, আমরা মেসেজ পাঠাচ্ছি, এগুলো সবগুলো আমাদের ঠিক আছে। এখন আমরা আমাদের এই এপিআইকে কল করব। তাহলে এপিআইকে কল করার আগে আমাদের এপিআই ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের রাউট ক্রিয়েট করতে হবে, মেসেজ রাউট, এটাকে আমি কপি করে নিচ্ছি। তাহলে এখান থেকে পেস্ট, তাহলে এখানে সিনের পরিবর্তে ডেলিভারেড মেসেজ। তাহলে অবশ্যই আমাদের ডেলিভারেড, তাহলে ডেলিভারেড মেসেজ, তাহলে অবশ্যই এই ফাংশনকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট, আর আমাদের কন্ট্রোলারে গিয়ে এই ফাংশনকে আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে এটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে এখানে ব্যবহার করব মূলত আমরা আমাদের এই ডেলিভারেড, তাহলে ডেলিভারেড, তাহলে এখানে মেসেজ আইডি সবগুলোই আমাদের সেম থাকবে, শুধু এখানে স্ট্যাটাস হবে ডেলিভারেড, আর বাকি সবগুলো কিন্তু আমাদের একই। তাহলে এটাকে আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের মেসেজ অ্যাকশনে এখানে আমরা কনসোল লক করব। তাহলে কনসোল ডট লগ রেসপন্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে রেসপন্স। তাহলে আবার আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা সেন্ড করব শেখ ফরিদকে। তাহলে অবশ্যই এখানে হৃদয় ইসলামের উইন্ডো ওপেন থাকা যাবে না। তাহলে শেখ ফরিদকে মেসেজ সেন্ড করলাম। তাহলে আমরা যদি শেখ ফরিদের উইন্ডোয় যাই, তাহলে কনসোল লক, এবং কনসোল লকের মধ্যে আমরা পাচ্ছি একটা অবজেক্ট। তাহলে এখানে কিন্তু আমাদের রেসপন্স আসতেছে সাকসেসফুল। তাহলে মূলত আমাদের মেসেজটা কি হয়ে গেল, আপডেট হয়ে গেল। মূলত ডেলিভারেড হয়ে, আপডেট হলো ডেলিভারেড, আমাদের স্ট্যাটাস হয়ে গেল কিন্তু এখন ডেলিভারেড। তাহলে এখানে মূলত আমরা কি কাজটি করলাম, যে আমরা যাকে মেসেজ সেন্ড করতেছি সে যদি আমাদের লগ ইন অবস্থায় থাকে, অ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু যে মেসেজ সেন্ড করতেছে তার উইন্ডো যদি ওপেন না থাকে, তাহলে মূলত মেসেজটার স্ট্যাটাস হবে আমাদের ডেলিভারেড। আর যদি যে মেসেজ সেন্ড করতেছে তার উইন্ডো যদি ওপেন অবস্থায় থাকে, তাহলে মূলত আমাদের মেসেজটা শো করাবে, এবং শো করার পর মেসেজের স্ট্যাটাস যে আছে, এই স্ট্যাটাস হবে মূলত কি, মেসেজের স্ট্যাটাস হবে মূলত সিন। তাহলে মূলত আমাদের মেসেজের স্ট্যাটাস হলো সিন এবং ডেলিভারেড। তাহলে মেসেজের স্ট্যাটাস সিন হওয়ার কারণে এখানে কিন্তু আমরা ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যখনই শেখ ফরিদকে মেসেজ সেন্ড করব, তাহলে এখানে যখনই আমরা মেসেজ সেন্ড করব, ধরলাম সে সেন্ড করলাম, সেন্ড করার সাথে এখানে কিন্তু আইকন আমাদের দেখাচ্ছে কি আনসিন। তাহলে যেহেতু মেসেজটার আইকন দেখাচ্ছে আনসিন, কিন্তু
এখানে আমরা যাকে সেন্ড করলাম সে যদি এই মেসেজটা সিন করে তাহলে সাথে এখানে আইকনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, তখনই এখানে আমাদের ইমেজ আইকন আসবে। আর এ যদি মেসেজটা সিন না করে কিন্তু দেখে যে বুঝতে পারে যে তাকে কেউ একজন মেসেজ সেন্ড করেছে বা হৃদয় ইসলাম মেসেজ সেন্ড করেছে, তার মানে হলো মেসেজটা ডেলিভার্ড হয়েছে, তখন আমাদের এই জায়গায় আমাদের আইকন শো করাবে, ডেলিভারেড আইকন। তাহলে এটা মূলত আমরা সম্পূর্ণ করব সকেটের সাহায্যে। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা যখন মেসেজ সেন্ড করতেছি, আমরা মেসেজ সেন্ড করার সাথে মেসেজটা কিন্তু আমরা আপডেট করে দিচ্ছি ডাটাবেজের মধ্যে যে মেসেজটা আমি সেন্ড করলাম, অর্থাৎ যাকে সেন্ড করতেছি সে যে মেসেজটা সেন্ড করলো, সেন্ড করার পর সে কি করবে, যে মেসেজটা সেন্ড করেছে সকেটের মাধ্যমে তাকে একটা রেসপন্স পাঠাবে যে মেসেজটা সেন্ড করা হয়ে গেছে, এবং যে সেন্ড করেছে তার উইন্ডোর মধ্যে মূলত সে শো করাবে যে আসলে মেসেজটা যাকে সেন্ড করেছে সে সেন্ড করেছে। তাহলে এটা আমাদের প্রয়োজনীয়, এটা কেটে দিচ্ছি। তাহলে মেসেজ ডট জেএস, তাহলে এখানে আমরা যাব আমাদের ইফ কন্ডিশন, আমাদের এটা ইউজ ইফেক্টটা হলো উপরে সম্ভবত। তাহলে এখানে আমরা কি করতেছি, মেসেজকে সেন্ড করে দিচ্ছি, অর্থাৎ মেসেজটা যখনই রিসিভ করলাম, রিসিভ করার পর আমরা আপডেট করে দিলাম সিন। এখান থেকে আমরা আমাদের সকেটের মধ্যে এখন এই মেসেজটা পাঠিয়ে দেব। তাহলে SOCK আমাদের সকেট ডট অন ডট ইমিট, তাহলে ইমিট করব কি মেসেজ সিন। তাহলে মেসেজ সিন করলাম, এখানে আমরা কি পাঠাবো এখন আমাদের সকেট মেসেজ। তাহলে এই সকেট মেসেজ, তাহলে এখানে মূলত আমাদের কি কাজটা হচ্ছে, আমরা অর্থাৎ এখানে যদি শেখ ফরিদ হৃদয় ইসলামকে মেসেজ সেন্ড করার পর হৃদয় ইসলামের উইন্ডোর মধ্যে গিয়ে মেসেজটা শো হওয়ার সাথেই সে ডাটাবেজের মধ্যে মেসেজটার স্ট্যাটাস আপডেট হয়ে গেল সিন, তারপরে কি করলো, সকেটের মধ্যে ওই মেসেজটা পাঠিয়ে দিল। এই সকেট এখন কি করবে, যে মেসেজটা সেন্ড করেছে তার ওখানে রেসপন্স পাঠাবে যে আসলেই যাকে মেসেজ সেন্ড করেছে সে মেসেজটি সেন্ড করেছে। তাহলে আমরা এটাকে ধরবো। তাহলে আমরা যাব আমাদের এখন সকেটের মধ্যে। আচ্ছা, সকেট ডট আমাদের এখানে অন হবে না, সকেট ডট কারেন্ট এবং ডট ইমিট। তাহলে এখন যাব আমরা আমাদের সকেট সার্ভারের মধ্যে, সকেট সার্ভার। তাহলে এখানে আমরা সকেট সার্ভার আমাদের অন করব। তাহলে এখানে আমাদের সকেট ডট অন, তাহলে মেসেজ সিন, এখানে আমরা পাবো আমাদের মেসেজ। তাহলে তাহলে এখানে যদি আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ MSG মেসেজ, তাহলে এগুলো সবগুলো রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে হৃদয় ইসলামকে মেসেজ সেন্ড করলাম, হৃদয় ইসলামের যদি উইন্ডোর মধ্যে যাই তাহলে কিন্তু এখানে সাথে মেসেজটা আমরা পাচ্ছি, এবং এই মেসেজটা আমরা কোথায় পাঠালাম, সকেট সার্ভারে। তাহলে এই সকেট সার্ভারে আসলো, সকেট সার্ভারে এখানে আমাদের সেন্ডার আইডি পাচ্ছি, সেন্ডার আইডিকে যে মেসেজটা সেন্ড করেছে সেই মূলত হলো সেন্ডার আইডি, তাহলে যে রিসিভ করেছে সে হলো রিসিভার। তাহলে এখানে আমরা সকেট কনসোল লক করলাম। এখন আমরা এখানে মূলত এই ফ্রেন্ডকে আমরা ফাইন্ড করব। তাহলে ফাইন্ড, এখানে আমরা রিসিভার আইডি দেব না, কারণ যে সেন্ড করেছে মূলত তার ব্রাউজারেই আমরা মূলত ব্যাক পাঠাবো মূলত মেসেজটি। তাহলে এখানে আমাদের হবে মেসেজ ডট সেন্ডার আইডি, যে পাঠিয়েছিল মেসেজটি তাকে আমরা খুঁজে বের করলাম, খুঁজে বের করার পর আমরা এই কন্ডিশন এখানে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের হবে
ইউজার যদি আনডিফাইন্ড হয় তাহলে এখানে আমাদের মেসেজ রেসপন্স মেসেজ সিন রেসপন্স, তাহলে মেসেজ সিন রেসপন্স পাঠালাম এবং সাথে আমরা মূলত এই মেসেজকেই এখানে পাঠিয়ে দেব। তাহলে এখন আমরা যাব আমাদের ফ্রন্ট এন্ড সার্ভারের মধ্যে। তাহলে ফ্রন্ট এন্ড সার্ভার, তাহলে এখান থেকে আমরা এগুলো গেট করতেছি। তাহলে এখানে এটা ব্যবহার করবো আমরা আমাদের সকেট ডট অন সকেট ডট কারেন্ট ডট অন এবং আমাদের রেফারেন্স হলো মেসেজ সিন রেসপন্স। তাহলে এখানে আমরা পাবো আমাদের মেসেজকে। এই যে আমরা মেসেজ পেলাম, আচ্ছা এখানে আমরা তাহলে মূলত কি কাজটা করলাম, তাহলে এখান থেকে যাকে মেসেজ সেন্ড করলাম, মনে করে ধরলাম যে হৃদয় ইসলামকে মেসেজ আমরা সেন্ড করলাম। মেসেজ সেন্ড করার সাথে সাথে হৃদয় ইসলামের ব্রাউজারে গেল, ব্রাউজারে গিয়ে মেসেজটা কি হয়ে গেল, হৃদয় ইসলাম আবার কি করলো, ডাটাবেজের মধ্যে আপডেট করে দিল যে মেসেজটা সিন হয়ে গিয়েছে। তাহলে এরপর কি করলো, সকেটের সাহায্যে ব্যাকএন্ড সার্ভারের মধ্যে সকেট সার্ভারের মধ্যে পাঠালো মেসেজটি এবং সকেট সার্ভার আবার কি করলো, যে মেসেজটি সেন্ড করেছে তাকে আবার রেসপন্স ব্যাক পাঠালো, ওই একই মেসেজটি পাঠালো যে মেসেজটি সিন হয়ে গিয়েছে। এখন আমরা করব কি, এই ফ্রেন্ডকে অর্থাৎ যে ফ্রেন্ড মেসেজ সেন্ড করেছে এর মধ্য থেকে, অর্থাৎ যাকে মেসেজ আমরা পাঠিয়েছিলাম তাকে খুঁজে বার করব এবং তার মেসেজের স্ট্যাটাসের মধ্যে আমরা পোস্ট করে দেব, আপডেট করে দেব সেই মেসেজটি সেন্ড করেছে। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে ডিসপ্যাচ করব, ডিসপ্যাচ এখানে আমরা ডিসপ্যাচ করে দেব যে আমাদের টাইপ হবে অবজেক্ট, এখানে আমাদের টাইপ হবে সিন মেসেজ, এবং আমাদের পেলোড আকারে পাঠাবো, পেলোডের পাঠাবো আমাদের মেসেজ ইনফো, এবং মেসেজ ইনফোর মধ্যে হবে মূলত আমাদের এই মেসেজ। তাহলে এখন আমরা যাব আমাদের রিডিউসারের মধ্যে গিয়ে আমরা ব্যবহার করব আমাদের আমাদের এই কন্ট্রোলারের প্রয়োজন নেই এখন। তাহলে আমাদের এই সিন মেসেজ, তাহলে ইফ যদি আমাদের টাইপ ইজ ইকুয়াল হয়, আচ্ছা এটা আমরা টাইপ ইজ ইকুয়াল হয় আমাদের যদি SWN সিন মেসেজ, তাহলে টাইপ যদি আমাদের সিন মেসেজ হয় তাহলে মূলত আমাদের কি হবে, তাহলে এই সিন মেসেজটা আমরা মূলত এখানে ক্যাপিটাল ব্যবহার করব। তাহলে সিন মেসেজ অবশ্যই আমাদের টাইপস এর মধ্যে, তাহলে এখানে এক্সপোর্ট, তাহলে এখানে আমাদের হবে কন্স সিন মেসেজ, তাহলে মেসেজ রিডিউসারের মধ্যে অবশ্যই আমাদের এই টাইপসকে ইম্পোর্ট করতে হবে। তাহলে সিন মেসেজটা যদি আমাদের সিন হয়ে থাকে তাহলে এখানে আমরা মূলত আমাদের ফ্রেন্ডকে খুঁজে বার করব, আমাদের ফ্রেন্ড ইনফো যে আছে এই ফ্রেন্ড, অর্থাৎ আমাদের যে ফ্রেন্ডস আছে এখানে যে আমাদের ফ্রেন্ডস অ্যারে আছে, এই ফ্রেন্ডস অ্যারে থেকে মূলত আমরা এটাকে খুঁজে বার করব। তাহলে আমাদের খুঁজে বার করার জন্য আমাদের কি কন্ডিশন এখানে কাজে লাগাতে হবে, আমরা প্রথমে যে কন্ডিশন ব্যবহার করেছিলাম এই সেম কন্ডিশন এখানে ব্যবহার করব। তাহলে মূলত ওই ফ্রেন্ডকে খুঁজে বার করলাম, খুঁজে বার করার পর এখানে লাস্ট যে মেসেজ আছে আমাদের মেসেজ ইনফোর মধ্যে যে স্ট্যাটাস আছে এই স্ট্যাটাসকে আমরা কি করে দেব, সিন করে দেব। তাহলে এটা আমরা কপি করে নিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি। তাহলে মেসেজ ইন্ডেক্সের ওই ফ্রেন্ডকে খুঁজে বের করলাম, তার মেসেজ ইনফোর মধ্যে আছে স্ট্যাটাস, এই মেসেজ স্ট্যাটাসকে এখানে আমরা কি করে দেব, সিন করে দেব। এরপরে আমরা রিটার্ন করে দেব আমাদের স্টেটকে।
আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ দেই, আচ্ছা আমাদের মেসেজ রিডিউসারের মধ্যে সিন মেসেজ আমাদের এটা, আচ্ছা ইম্পোর্ট কোথায় করেছিলাম, আমাদের মেসেজ টাইপের মধ্যে সিন মেসেজ আমাদের মেসেজ টাইপ। তাহলে এক্সপোর্ট কনস, ও দুঃখিত আমরা ভুল জায়গায় এটা, তাহলে এইটা হবে মূলত আমাদের এই জায়গায়। তাহলে এক্সপোর্ট কনস সিন মেসেজ, তাহলে এটা আমরা মূলত ব্যবহার করেছিলাম অথ টাইপের মধ্যে, এটা আমাদের রিমুভ করে দিচ্ছি। তাহলে রিফ্রেশ, তাহলে এখানে উইন্ডো আছে, শেখ ফরিদকে আমরা মেসেজ সেন্ড করব, এখানে উইন্ডো ওপেন থাকতে হবে হৃদয় ইসলামের। তাহলে এখানে আমাদের সেন্ড করলাম, সেন্ড করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের আইকনটা দেখাচ্ছে কি, আনসিনের আইকন দেখাচ্ছে। এখানে কিন্তু মেসেজটা আমাদের সিন হয়ে গেছে। তাহলে যেহেতু মেসেজটা সিন হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমাদের আইকন সিন আইকন দেখানোর কথা। আমাদের এখানে সিন আইকন দেখার কথা, কিন্তু এখানে আমাদের মূলত ক্র্যাশ করতেছে, আমাদের সকেট সার্ভার ক্র্যাশ করতেছে। তাহলে আমাদের যেতে হবে আমাদের সকেটের মধ্যে, সকেট, এখানে সকেট ব্যবহার করেছিলাম আমাদের ডাটা, মূলত এটা আমাদের ডাটা হবে না, আমাদের মেসেজ ডট সেন্ডার আইডি। তাহলে আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে হৃদয় ইসলামের উইন্ডো ওপেন অবস্থায় আছে। তাহলে এখানে সেন্ড করলাম, হৃদয় ইসলামকে মূলত আমরা মেসেজ সেন্ড করব। তাহলে সেন্ড করার সাথে সাথে এখানে আইকন কিন্তু দেখাচ্ছে আমাদের আনসিনের আইকন। তাহলে এখানে কিন্তু আমাদের মেসেজটি সিন হয়ে গেল। তাহলে সিন হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে আইকনটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এখান থেকে যদি কোনো মেসেজ সেন্ড করি, তাহলে এখানে সেন্ড করলাম, আমাদের কিন্তু এখানে সিন আইকন দেখানোর কথা। আমরা যখনই মেসেজ সেন্ড করতেছি, এই মেসেজ যাকে সেন্ড করলাম তার উইন্ডোর মধ্যে শো হচ্ছে, শো হওয়ার পর ডাটাবেজের মধ্যে আপডেট হচ্ছে সিন, এবং সকেটের মাধ্যমে সকেট সার্ভারের মধ্যে পাঠাচ্ছি আমরা মেসেজটি, এবং ওই সকেট সার্ভার থেকে আবার যে মেসেজটি যে সেন্ড করছে তার ওই জায়গায় পাঠাচ্ছি, পাঠিয়ে আমাদের স্টেটের মধ্যে আপডেট করে দিচ্ছি সিন। কিন্তু এখানে সিন হয়ে গেছে মেসেজটি। এখানে যদি আমরা যদি আমাদের ডেপস টুলে যাই, আচ্ছা এটা কেটে দিচ্ছি। আমরা যদি আমাদের ডেপস টুলে যাই, যে এখান থেকে, তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্ট মেসেঞ্জার থেকে আমাদের ফ্রেন্ড, এবং আমাদের মেসেজ ইনফোর মধ্যে, তাহলে এখানে আমাদের আনসিন দেখাচ্ছে। তাহলে এখানে কিছু টাইপ করলাম এবং সেন্ড করলাম, সেন্ড করার পর আমাদের দেখাচ্ছে সিন, অর্থাৎ কি যাকে সেন্ড করলাম সেই মেসেজটি অলরেডি সিন করেছে, কারণ এখানে মেসেজটি চলে আসছে, সিন করেছে। কিন্তু এখানে আমাদের আইকনটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এটার কারণ হলো আমাদের মেসেজ রিডিউসার, এখানে আমরা রিটার্ন করেছিলাম স্টেট, মূলত এখানে রিটার্ন স্টেট হবে না, আমাদের রিটার্ন ডট 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 স্টেট, আমাদের এইভাবে রিটার্ন করতে হবে, যে স্টেটের মধ্যে যেগুলো আছে আপডেট হওয়ার পর সেগুলো আমাদের রিটার্ন হবে। তাহলে এখন যদি আমরা কোনো কিছু সেন্ড করি, তাহলে সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে, আচ্ছা এটা আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি আবার। তাহলে এখানে হৃদয় ইসলামের উইন্ডো ওপেন অবস্থায় আছে, এখানে আমাদের শেখ ফরিদের উইন্ডো ওপেন অবস্থায় আছে। তাহলে এখানে আমরা সেন্ড করব হৃদয় ইসলামকে, তাহলে সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের আইকনটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা যখন মেসেজটা আমি সেন্ড করলাম, সেন্ড করার পর মেসেজটা এই জায়গায় চলে আসলো, ডাটাবেজের মধ্যে আপডেট হলো সিন, এবং সকেটের মাধ্যমে যে সেন্ড করেছে তার ওই জায়গায় গিয়ে চেঞ্জ করে দিল কি, সিন। এখন যদি উইন্ডো ওপেন থাকে রানা ইসলামের, এই অবস্থায় যদি হৃদয় ইসলামকে কোনো মেসেজ সেন্ড করা হয়, তাহলে এখানে কোনো মেসেজ সেন্ড করলাম, তাহলে
সেন্ড করার ফলে এটা কিন্তু এখানে দেখাচ্ছে কি আনসেন, অর্থাৎ কি এখানে কিন্তু মেসেজটা অলরেডি চলে এসেছে। তাহলে এখানে দেখাচ্ছে মেসেজটি দেখাচ্ছে, কিন্তু এখানে আইকন দেখাচ্ছে আনসেন, অর্থাৎ কি এই যে ফ্রেন্ডকে মেসেজ সেন্ড করা হয়েছে সেই ফ্রেন্ড মেসেজটা মূলত সিন করেনি কিন্তু মেসেজটা ডেলিভার হয়ে গেছে। এই কাজটা এখন আমরা করব। এখন এই উইন্ডো ওপেন অবস্থায় রাখলাম এবং রাখার পর এখানে আরেকটা মেসেজ সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে কিন্তু এখানে কি মেসেজটা সিন হয়ে গেছে। সিন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা আইকনটা চেঞ্জ দেখতে পাচ্ছি। সেম এখান থেকে যদি আমরা কোনো মেসেজ সেন্ড করলাম, এখানে আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কি মেসেজ এখানে সিন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি অন্য ফ্রেন্ডের উইন্ডো ওপেন থাকে এবং মেসেজ যদি সেন্ড করি তাহলে কিন্তু এটা সিন হচ্ছে না, তখন কিন্তু মেসেজটা সিন হচ্ছে না। তখন আমরা এখানে দেখাবো মূলত এটা ডেলিভার, কারণ যাকে সেন্ড করলাম সে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে অবশ্যই এটা হবে ডেলিভার্ড মেসেজ। তাহলে আমরা আমাদের মেসেঞ্জারে যাব, তাহলে আমরা নোটিফিকেশন কোথায় পাচ্ছি, অর্থাৎ আমাদের মেসেজ ডেলিভারেড আপডেট করতেছি কোথায়, ডেলিভারেড আপডেট আমরা আমাদের এখানে আমাদের ইমেজ সেন্ড, এই ইমেজ সেন্ডের মধ্যে যে সকেট আছে এই সকেটটাকেও আমরা রিমুভ করে দেব। তাহলে এখান থেকে আমাদের ইউজ ইফেক্টটা সম্ভবত পড়ে, তাহলে এখানে আমাদের ডিসপ্লেস করতেছি কি মেসেজ আমরা আপডেট করতেছি ডাটাবেসের মধ্যে। এখানে আমরা আমাদের আবার সকেটের মধ্যে সকেট ডট কারেন্ট ডট ইমিট এখান থেকে আমরা পাঠাবো কি আপডেট মেসেজ, এবং এখান থেকে আমরা পাঠাবো আমাদের সকেট মেসেজ। তাহলে এই আপডেট মেসেজকে ধরবো আমরা আমাদের সকেট সার্ভারে গিয়ে। তাহলে এখানে আমাদের সকেট ডট অন তাহলে অন আমাদের আপডেট মেসেজ, এবং এখান থেকে আমরা পাবো মেসেজ, এবং আমরা আমাদের আবার সেম কাজটি করব। তাহলে এখান থেকে আমরা আমাদের যে মেসেজ সেন্ড করেছে তাকে গেট করলাম, এবং এখানে আমরা পাঠাবো মেসেজ ডেলিভারেড। আচ্ছা, এটা আপডেট মেসেজ হবে না, এটা হবে ডেলিভারেড মেসেজ কন্ট্রোল সি। তাহলে অবশ্যই আমাদের মেসেঞ্জারের মধ্যে চেঞ্জ করতে হবে ডেলিভারেড মেসেজ। এটা মূলত আমাদের ভুল ছিল, আপনারা এটা ঠিক করে নিন। এটা হবে মূলত ডেলিভারেড মেসেজ। তাহলে এখান থেকে ডেলিভারেড মেসেজ, তাহলে এখানে হবে আমাদের মেসেজ ডেলিভারেড রেসপন্স, এবং তাহলে এই মেসেজ ডেলিভারেড রেসপন্সকে আমরা গেট করব আমাদের কোথায়, আমাদের মেসেজের মধ্যে, মেসেঞ্জার কম্পোনেন্টের মধ্যে আমরা সেম এই কাজটি এখানে করব। সকেট ডট কারেন্ট ডট অন, এবং আমাদের হবে মেসেজ ডেলিভারেড রেসপন্স। এখান থেকে পাবো আমরা মেসেজ, এই মেসেজকে এখন আমরা ডিসপ্লেস করে দেব। এই কনসোল লকটাকে এখানে আমরা কেটে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখান থেকে আমরা সিনের পরিবর্তে এখানে হবে আমাদের ডেলিভারেড মেসেজ। তাহলে ডেলিভারেড মেসেজ, তাহলে এখন আমাদের সেম এখানে এই কাজটা করব। ইফ টাইপ যদি হয় আমাদের ডেলিভারেড মেসেজ, তাহলে আমরা সেম এই কাজটাই করব। তাহলে এখানে আমাদের সিনের পরিবর্তে হবে ডেলিভারেড। তাহলে এখানে ডেলিভারেড মেসেজ এই টাইপকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে ডেলিভারেড মেসেজ এবং আমাদের মেসেজ টাইপ, এখান থেকে আমরা এক্সপোর্ট করব আমাদের কনস্ট ডেলিভারেড মেসেজ এবং ডেলিভারেড মেসেজ। তাহলে এখন যদি রিফ্রেশ দেই, তাহলে এখানে শেখ ফরিদকে আমরা মেসেজ সেন্ড করব, এবং উইন্ডো ওপেন আছে হৃদয় ইসলামের। তাহলে শেখ ফরিদকে মেসেজ সেন্ড করলাম। আচ্ছা, এখানে আইকন আমাদের চেঞ্জ হচ্ছে না, আমরা আবার রিফ্রেশ দিয়ে নেই।
আমাদের তাহলে এখানে হৃদয় ইসলামের উইন্ডো ওপেন আছে, এখানে উইন্ডো ওপেন থাকবে শেখ ফরিদের। তাহলে এখানে শেখ ফরিদকে যদি কোনো মেসেজ সেন্ড করি, তাহলে সেন্ড করলাম। সেন্ড করার পর কিন্তু এখানে আমাদের আইকনটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু মূলত আমাদের চেঞ্জ হওয়ার কথা। তা আমরা দেখি আমাদের সকেটের মধ্যে কোনো এরর আছে কিনা। না, এরর নেই। আচ্ছা, আমরা আবার রিফ্রেশ দেই। আমাদের সকেট এটা সেভ করে নিচ্ছি আবার। ডেলিভারেড মেসেজ, এবং এখানে আমরা পাঠাচ্ছি আমাদের ডেলিভারেড মেসেজ। এটা আমাদের সবকিছুই ঠিক আছে। তাহলে আমরা যদি আবার চেষ্টা করি, তাহলে আবার সেন্ড করলাম, তাহলে এখানে কিন্তু আমাদের এটা চেঞ্জ হচ্ছে না। মূলত এটা আমাদের চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা আমাদের চেঞ্জ হচ্ছে না। ব্রাউজারটা আবার রিফ্রেশ দিতে হবে। এটা আমি আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে আমাদের হৃদয় ইসলামের উইন্ডো ওপেন অবস্থায় আছে, এখানে শেখ ফরিদ। তাহলে হৃদয় ইসলামকে যদি সেন্ড করি, তাহলে কিন্তু এখানে ইমেজ সেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মূলত দেখাচ্ছে ডেলিভার্ড আইকনটা। তাহলে আমরা আমাদের যাবত সকেটে, আমাদের এই সকেটের মধ্যে আমরা এখানে উল্টা করেছিলাম। আমাদের মেসেজ আমরা ডেলিভারের জায়গায় দিয়েছিলাম মেসেজ সেন্ড রেসপন্স। তাহলে মূলত এই ডেলিভারের আমাদের মেসেজ সিনের জায়গা হবে মেসেজ সিন রেসপন্স। মূলত এগুলো কপি পেস্ট করলে এরকম ভুলের সম্ভাবনা বেশি থাকে। আর এখানে হবে আমাদের মেসেজ ডেলিভারেড রেসপন্স। তাহলে এখন যদি আবার রিফ্রেশ দেই, তাহলে এখানে উইন্ডো ওপেন অবস্থায় আছে হৃদয় ইসলামের। এখানে যদি হৃদয় ইসলামকে কোনো মেসেজ সেন্ড করি, তাহলে সেন্ড করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আইকন দেখাচ্ছে হৃদয় ইসলামের ইমেজ আইকন, অর্থাৎ কি হৃদয় ইসলাম মেসেজটি আমাদের সেন্ড করেছে। তাহলে এখানে যদি যাই, তাহলে কিন্তু এখানে আমাদের মেসেজটি দেখতে পাচ্ছি। তাহলে এখন যদি এখানে আমরা কোনো কিছু সেন্ড করি, তাহলে সেন্ড করার সাথে সাথে এখানে আমাদের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে মেসেজটি আমাদের শো হচ্ছে, অর্থাৎ কি মেসেজটি সিন হয়ে গিয়েছে। এখন এখানে যদি অন্য কোনো ফ্রেন্ডের উইন্ডো ওপেন থাকে, এই অবস্থায় যদি মেসেজ সেন্ড করি, তাহলে কিন্তু এখানে আইকন দেখাচ্ছে আমাদের কি ডেলিভারেড আইকন, অর্থাৎ কি মেসেজটি আমরা যে ফ্রেন্ডকে সেন্ড করেছি সেই ফ্রেন্ড অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু মেসেজটি সিন করেনি। সে কিন্তু মেসেজটি এখনো সিন করেনি। তাহলে এখন আমরা মেসেজটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তাহলে এখন আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে মেসেজটি কি হবে, সিন হবে, এবং এই জায়গায় কি হবে, আইকন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই কাজটা আমরা পরের পর্বতে করব। তার আগে এখানে আমাদের দেখাচ্ছে এই আইকনটা কিন্তু আমাদের অল টাইম সব জায়গায় দেখাচ্ছে। তাহলে এই আইকনটা মূলত কখন দেখাবে? এই আইকনটা তখনই দেখাবে যে তাহলে এখানে উইন্ডো ওপেন আছে রানা ইসলামের, এই অবস্থায় যদি শেখ ফরিদকে হৃদয় ইসলামকে কোনো মেসেজ সেন্ড করে, তাহলে সেন্ড করার সাথে সাথে এখানে দেখাচ্ছে যে সেন্ড করলো তার ওখানে দেখাচ্ছে যে মেসেজটা ডেলিভার্ড হয়ে গিয়েছে, এবং শেখ ফরিদ যে কোনো কিছু তাকে সেন্ড করেছে, যে কোনো কিছু সেন্ড করেছে সেটা বোঝার জন্য মূলত আমরা এই আইকনটা ব্যবহার করব। তাহলে কিন্তু এই আইকনটা এখানে সব জায়গায় দেখাচ্ছে। এটা চেঞ্জ করার জন্য আমরা যাব আমাদের যে ফ্রেন্ডস কম্পোনেন্টস আছে, আমাদের ফ্রেন্ডস কম্পোনেন্টস, এই ফ্রেন্ডস কম্পোনেন্টসের মধ্যে আমরা কিছু চেঞ্জ করব। তো এই ফ্রেন্ডস কম্পোনেন্টসের মধ্যে গিয়ে, তাহলে এখানে আমরা শুধু এটা রেখে দিয়েছিলাম এইভাবেই। তাহলে না, এটা না, আমাদের এই মেসেজ
সিন আইকন, এই সিন আইকনটা শুধু আমরা এইভাবে রেখে দিয়েছিলাম। এই সিন আইকনের মধ্যে আমরা কিছু কন্ডিশন অ্যাড করব। তাহলে এখানে আমাদের কন্ডিশন হবে, আমাদের এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট এবং আমাদের মেসেজ ইনফো, আমাদের যে মেসেজ ইনফো আছে এই মেসেজ ইনফো যদি আমাদের থেকে থাকে, মেসেজ ইনফো যদি আমাদের থেকে থাকে এবং এর যদি স্ট্যাটাস, এর স্ট্যাটাস, এই স্ট্যাটাস যদি নট ইকুয়াল আনডিফাইন্ড হয়, নট ইকুয়াল যদি আনডিফাইন্ড হয়, এর মেসেজ ইনফো যদি থাকে এবং এর স্ট্যাটাস যদি আনডিফাইন্ড না হয় এন্ড, এবং আমাদের যদি মেসেজ ইনফো থেকে থাকে, মেসেজ ইনফো যদি থেকে থাকে এবং এই মেসেজ ইনফোর স্ট্যাটাস ইজ ইকুয়াল, অর্থাৎ স্ট্যাটাস যদি নট ইকুয়াল সিন হয়, তাহলে নট ইকুয়াল যদি সিন হয় তাহলেই মূলত হবে আমাদের এই আইকন, তাহলে তখনই আমাদের এই আইকন হবে, অন্যথায় আমরা এটাকে খালি রাখবো। তাহলে অন্যথায় অথবা এটা আমরা খালি রাখবো। তাহলে এখানে আমরা যদি এখন রিফ্রেশ দেই তাহলে আমাদের সিন ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। তাহলে এখানে সিন মূলত আমাদের কোটেশনের ভিতরে হবে। তাহলে এখন কিন্তু আমাদের ওই আইকনটি দেখাচ্ছে না। তাহলে এই আইকনটি কোথাও দেখাচ্ছে না। আমরা যদি এই ব্রাউজারে যাই তাহলে এই আইকনটি শুধু এই জায়গায় দেখাচ্ছে। তাহলে এই জায়গায় কেন দেখাচ্ছে? কারণ শেখ ফরিদ কিন্তু একটা মেসেজ অলরেডি সেন্ড করেছে, এই মেসেজটা সেন্ড করেছে এবং এই মেসেজটা কিন্তু ডেলিভার হয়ে গেছে। অর্থাৎ এই মেসেজটা সেন্ড করেছে শেখ ফরিদ, কিন্তু হৃদয় ইসলাম এই মেসেজটা এখন সেন্ড করেনি। এই সিন না করার কারণে এই মেসেজটা কিন্তু এই জায়গায় এই আইকনটা চলে আসতেছে। তাহলে আমরা পরবর্তীতে আমরা এখানে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা এই মেসেজটাকে আপডেট করে দেবো, অর্থাৎ সিন করে দেব। সিন করার সাথে সাথে কিন্তু এই আইকনটা তখন চলে যাবে। তাহলে আমরা আবার যদি ট্রাই করি, তাহলে এখান থেকে মেসেজ সেন্ড করলাম, তাহলে সেন্ড করার সাথে সাথে এখানে আমাদের মেসেজটা কি ডেলিভার্ড হয়ে গেছে। ডেলিভার্ড হওয়া অর্থ হলো যে যাকে সেন্ড করলাম তার উইন্ডো, এখানে কিন্তু রানা ইসলামের উইন্ডো ওপেন, এই জন্য এখানে দেখাচ্ছে যে মেসেজটা কি হয়ে গেছে, ডেলিভার্ড হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন এই হৃদয় ইসলামের এখানে যাই তাহলে এখানে কিন্তু এই আইকনটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি এটা রিফ্রেশ দেই তাও কিন্তু এই আইকনটা দেখতে পারবো। আমরা যদি এটা রিফ্রেশ দেই তাও কিন্তু এই আইকনটা দেখতে পারবো, কিন্তু এখানে যদি হৃদয় ইসলামের উইন্ডো ওপেন থাকে এবং তাকে যদি মেসেজ সেন্ড করা হয়, সেন্ড করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মেসেজটা সিন হয়ে যাচ্ছে এবং আমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের কি এই আইকনটা আমরা তাও দেখতে পাচ্ছি। এই আইকনটা দেখতে পাওয়ার কারণ হলো, এই আইকনটা দেখতে না পাওয়ার কথা কিন্তু আমরা তাও এই যে আইকনটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যখন মেসেজটা সেন্ড করতেছি, সেন্ড করার সাথে সাথে কিন্তু মেসেজটা এখানে সিন হয়ে যাচ্ছে, কিন্তু সিন হয়ে যখনই যাচ্ছে তখনই কিন্তু এখানে এই আইকনটা আমাদের না দেখানোর কথা, কিন্তু তাও এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা দেখানোর কারণ হলো আমরা মেসেঞ্জারে যাব, মেসেঞ্জারের মধ্যে আমরা মেসেজটা যখন সিন করতেছি এই ইফস কন্ডিশনের মধ্যে আমরা সিন করতেছি মূলত, কিন্তু মেসেজটা সিন যাওয়ার পরেও কিন্তু আমাদের এখানে আপডেট মেসেজ, এই আপডেট মেসেজটা কিন্তু আমাদের যাচ্ছে কি সকেট মেসেজ, অর্থাৎ এই সকেট মেসেজ আমরা যেটা পাঠাচ্ছি যাকে সেন্ড করতেছি তার ব্রাউজারে, সেটা কিন্তু মূলত আনসিন মেসেজ যাচ্ছে, তার মেসেজ স্ট্যাটাস মূলত কিন্তু যাচ্ছে আনসিন। এই সকেট মেসেজটাই মূলত আমাদের কি যাচ্ছে, আনসিন যাচ্ছে স্ট্যাটাসটা, এটাই কিন্তু আমরা শো করাচ্ছি। এই জন্যই কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে কি আইকনটা দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা এখান থেকে কপি করব, তাহলে কাট করে নেব, কাট করে নিয়ে এটা আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের মেসেজ ইনফোর মধ্যে যাবে সকেট মেসেজ এবং এখানে আমরা স্ট্যাটাস পাঠাবো। মেসেজটা যেহেতু আমাদের এই কন্ডিশনের মাধ্যমে সিন হয়ে গেল, এখানে স্ট্যাটাস পাঠাবো আমরা আমাদের সিন। আমরা সেম
এটাকেও কপি করে নেব। কপি করে নিয়ে এটা যেহেতু আমরা ইফ কন্ডিশনের ভিতরে ব্যবহার করতেছি, সেহেতু আমাদের ডেলিভারেড মেসেজের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কাজ করবে না। সেই জন্য আমাদের ডেলিভারেড মেসেজের ক্ষেত্রে এখানে এই জায়গায় এটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা স্ট্যাটাস পাঠাবো ডেলিভারেড। তাহলে প্রথমে আমরা যখন সিন করলাম তখন পাঠালাম স্ট্যাটাস সিন, এবং যখন ডেলিভারেড হলো তখন আমরা স্ট্যাটাস পাঠালাম ডেলিভারেড। তাহলে এখন আমাদের রেডিউসারে যাব। তাহলে আমাদের আপডেট ফ্রেন্ড মেসেজ, তাহলে এখানে আমাদের মেসেজ ইনফো সেট করেছিলাম, মেসেজ ইনফো। এখানে আমরা স্টেট, তাহলে মূলত এটাকে কপি করে নেব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে মেসেজ ইনফো ডট যে স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাস করে দেবো আমরা পেলোড ডট স্ট্যাটাস। তাহলে এখন যদি আবার রিফ্রেশ দিই, আমরা এটাকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, তাহলে এখানে উইন্ডো ওপেন আছে রানা ইসলামের। এখান থেকে যদি শেখ ফরিদকে কোনো মেসেজ সেন্ড করি, তাহলে মূলত আমাদের মেসেজটা ডেলিভারেড হয়ে গেল, কারণ যাকে সেন্ড করলাম সে অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে এখানে কিন্তু আমাদের মেসেজটা শো করতেছে এবং এই আইকনটা আমাদেরকে শো করতেছে। আমরা যখন এখানে ক্লিক করব তখন মূলত এই আইকনটা চলে যাবে এবং মেসেজটা সিন হবে। এটা আমরা একটু পরে করব। তাহলে এখানে এখন ওপেন অবস্থায় আছে হৃদয় ইসলামের উইন্ডো। এখন যদি আমরা হৃদয় ইসলামকে কোনো মেসেজ সেন্ড করি, সেন্ড করার সাথে সাথে কিন্তু হৃদয় ইসলাম মেসেজটা সিন করেছে। যেহেতু সে সিন করেছে, তা এখন কিন্তু তার এখানে আর আইকনটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ সে যেহেতু মেসেজটা সে সিন করেছে। তাহলে এখন যদি রানা ইসলামের উইন্ডো ওপেন থাকে এবং আমরা শেখ ফরিদকে কোনো মেসেজ সেন্ড করি, তাহলে এখানে দেখাচ্ছে মেসেজ ডেলিভারেড এবং এখানে আমাদের আইকনটা শো করাচ্ছে। এখন আমরা করব কি, আমরা এখানে যখনই ক্লিক করব, আমাদের ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের লাস্টে যে মেসেজটা সেন্ড করলো, অর্থাৎ হৃদয় ইসলাম যে লাস্ট মেসেজটা সেন্ড করলো, সেটা মূলত সিন হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে এই মেসেজটা মূলত